নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে যে দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, তার সময়সূচি এবং এই মাসের মাহাত্ম্যটা কী। এই মাস যারা পালন করবে তারা কীভাবে পালন করবে তা জানবো। এই নিয়ম সেবা মাস যারা পালন করবে তাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না, তাও আমরা জেনে নেব। তাই স্কিপ না করে পুরো পর্বটি তোমরা দেখো। ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, দামোদর মাস বা কার্তিক মাস 2025 সালে 8ই অক্টোবর থেকে শুরু হবে এবং 5ই নভেম্বর পর্যন্ত চলবে। অনেকে এই লক্ষ্মী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পর যে একাদশী আসে সেই একাদশী থেকে পরের একাদশী পর্যন্ত এই দামোদর মাস পালন করে বা নিয়ম সেবার মাস পালন করে। আবার অনেকে লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে এবং পরের পূর্ণিমা পর্যন্ত এই নিয়ম সেবার মাস পালন করে। এই মাসটি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই পবিত্র মাসে গঙ্গা স্নান, প্রদীপদান, তুলসী পুজো করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় এবং সমস্ত পাপ নাশ হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাস অষ্টম মাস, তাই ধর্মীয়ভাবে কার্তিক মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই মাসে করা কাজের পুণ্য বহু গুণ বেড়ে যায়। তাই ভক্তরা এই মাসে ভগবান বিষ্ণু, হরি ও তুলসী মাতা পুজো করবে। এটা বিশ্বাস করা হয় যে এই মাসে যদি গঙ্গা স্নান, প্রদীপদান এবং তুলসী পুজো করা হয় তাহলে অক্ষয় পুণ্য লাভ হয় এবং বহু জন্মে পাপ যদি করে থাকো তা নাশ হয়। শাস্ত্র অনুসারে কার্তিক মাসে ভগবান বিষ্ণু, শিব এবং দেবী লক্ষ্মীর পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যোদয়ের আগে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা এবং পবিত্র মাসে প্রদীপ দান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, জীবনে সুখ সমৃদ্ধি আসে। বিশেষ করে কার্তিক শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত সময়কে পদ্মক স্নান বলা হয়। শাস্ত্র অনুসারে এই সময় গঙ্গা স্নান করলে সমস্ত জাগতিক পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই কার্তিক মাসে বিভিন্ন উৎসব, বিভিন্ন আচার অনুষ্ঠান সহকারে অনেকে পালিত করে, অনেকে পালন করে। তাই কার্তিক মাস আমাদের হিন্দু শাস্ত্রে অনেকটা মাহাত্ম্য বহন করে। বন্ধুরা, শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে 1600 বিলাস অধ্যায়ে উল্লেখ করা আছে যে কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখণ্ড দীপাবলির আয়োজন, বাড়িতে দীপমালা সজ্জা বা আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করে। নিয়ম সেবার কাল ও অক্ষয় পুণ্য অর্জনের মাস এটি। বিশ্বাস করা হয় যে নিষ্ঠার সঙ্গে এই দিনটি পালন করে তার মোক্ষ লাভ হয়। তবে কঠোর নিয়মে এই দিনটি পালনের বিধান রয়েছে। এই প্রসঙ্গে বন্ধুরা একটি কাহিনী বলি যে কোনো এক স্ত্রী ইঁদুর কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের শৈল জাগিয়ে দেয়। ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আবার উজ্জ্বল হয়ে ওঠে। এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয়। শাস্ত্রে এটাও বলা আছে যে যদি কেউ প্রদীপ দেখতে না পারো, শুধুমাত্র প্রদীপ প্রজ্বলিত বিষ্ণুর মন্দির দর্শন করো, তবে সেই বংশের কেউ নরকগামী হবে না। সেই জন্য এই নিয়ম সেবার মাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাসে দীপদান করা আরও বেশি মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এরপরে আমরা জানব যে এই নিয়ম সেবার মাস বা দামোদর মাসে এবং কি কি করা উচিত নয়। বন্ধুরা, এই নিয়ম সেবার মাস বা দামোদর মাসে
আমাদের যে কাজগুলো করা উচিত নয় এবার আমরা জেনে নেব। প্রথমেই বলি তামসিক খাদ্য গ্রহণ, অর্থাৎ মাছ, মাংস, মসুর ডাল, বেগুন, রসুন, পেঁয়াজ প্রভৃতি তামসিক খাদ্য কার্তিক মাসে নিষিদ্ধ। স্কন্দ পুরাণ অনুযায়ী এগুলো তমগুণ বাড়িয়ে দেয়, যা ভক্তি ও ধ্যানে বাধা সৃষ্টি করে। দ্বিতীয়ত তেলের ব্যবহার। পদ্মপুরাণে বলা আছে কার্তিক মাসে তেল দিয়ে মালিশ করা বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয়। এতে রজগুণ বৃদ্ধি পায়, ভক্তির শুদ্ধতা কমে যায়। দিনের বেলা ঘুমানো। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে দিনে ঘুমালে কার্তিক ব্রতের ফল নষ্ট হয়। এটি অলসতা বাড়ায়, যা আধ্যাত্মিক সাধনার বাধা দেয়। তারপরে বলি গরম জলে স্নান। কার্তিক মাসে বন্ধুরা বিশেষ মাহাত্ম্য রয়েছে, তবে ব্রহ্মপুরাণে বলা আছে যে এই সময়ে গরম জলে স্নান নিষিদ্ধ। ঠান্ডা জল পাপ ক্ষয় করে আর গরম জল রজগুণ বৃদ্ধি পায়। তারপরে বলি জীব হিংসা। পশু পাখিকে আঘাত করা, হত্যা করা কার্তিক মাসে কঠোরভাবে নিষিদ্ধ। ভগবদ গীতায় বলা আছে অহিংসা ভগবান বিষ্ণু ভক্তি মূলভিত্তি। তাই এই সময়ে জীব হিংসা থেকে বিরত থাকা খুবই দরকার। আর একটা জিনিস, রবিবারের সন্ধ্যায় দীপ জ্বালাবে। লোকাচার বা কিছু শাস্ত্রে বলা আছে কার্তিক মাসে রবিবারের সন্ধ্যায় ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালানো উচিত নয়। এটি সূর্যদেবের অপ্রসন্নতার কারণ হতে পারে। তাই এই মাসে এইগুলো যতটা পারবে এড়িয়ে চলবে এবং দান ধ্যান করবে এবং ভগবান বিষ্ণুর আরাধনায় লিপ্ত থাকবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।